এই পৃথিবীতে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত আলেম ওলামার পাশাপাশি একটি দল হয়েছে, সেই দলটির নাম হলো বিএনপি। কথা বল না কে? বিএনপির নেত্রী যিনি আছে বর্তমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত 5 দিনে সেনাকুঞ্জতে একটা মিটিং হয়েছে, সেনা অফিসারদের পদক দেওয়ার জন্য তাকে আহ্বান করা হয়েছে। আমি তাকে দেখলাম আল্লাহর বান্দি হাত লড়াইয়া লড়াইয়া তাদেরকে সম্মাননা দিতেছে। হাতটা দেখলাম বিকলাঙ্গ হয়ে গেছে, অসুস্থ। কারণ কি? এরপরে দেখলাম বিকলাঙ্গ হওয়ার পিছনে কারণ হলো আল্লাহর বান্দিকে দীর্ঘদিন জেলখানায় রাখা হয়েছিল। কথা কয় না? সাবেক স্বৈরাচার শেখ হাসিনা আল্লাহর বান্দিকে জেলখানা রাখছে 2 কোটি টাকার মামলা। 2 কোটি টাকা এখন তো একটা ফকিন্নির ঘরেও আছে। কথা কয় না? তার তো কোটি কোটি টাকা এতিমখানার 2 কোটি টাকা রাখি শেখ হাসিনা তার খালেদা জিয়া মাইরা দিছে। এই 2 কোটি টাকার মামলা দিয়ে আল্লাহর বান্দিকে 10 বছর সাজা দেওয়া হয়েছিল। শুধু সাজা দেয় নাই, আল্লাহর বান্দিকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহর বান্দির সেনাকুঞ্জে গেছে, হাতটা প্যারালাইসিস, বিকলাঙ্গ হয়ে গেছে। ইচ্ছা করলে উনিও দেশের মায়া ত্যাগ করে বাইরে যাইতে পারতেন, যায় নাই। আল্লাহর বান্দি আপনাদেরকে বড় ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তার স্বামীও ভালোবাসত, তিনিও ভালোবাসছে, আলেম ওলামাকে ভালোবাসছে। বেগম জিয়ার আমলে কোনো আলেম ওলামা কখনো জেল খাটে নাই। খাটছে বলেন? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে ওলামা পরিষদের চেয়ারম্যান বানিয়েছিল, ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান বানিয়েছিল বেগম জিয়া। তার আমলে কোনো আলেম ওলামা কষ্ট পায় নাই। আল্লাহর বান্দি বিকলাঙ্গ চেহারা দেখে, হাতটা এমন দেখে আমি অবাক কেঁদে ফেলছি। এমন কেন? এত নির্যাতন করা হয়েছে, টর্চারিং করা হয়েছে, ভুলভাল ঔষধ খাওয়া হয়েছে। জেল যারা খাটছেন জানেন, মাথা ব্যথা হলে প্যারাসিটামল দেয়, সব রোগে প্যারাসিটামল দেয়। ঠিক না ভাই? ঠিক বলেন। এত নির্যাতন, এত নিপীড়ন করা হয়েছে, যাদেরকেই ধরেছে জেলখানায় নিয়ে গেছে, এরা যেন রাজনীতি ছেড়ে দেয়। একক কর্তৃয় আয়োজন করেছে, একক কর্তৃয় ওই বাংলাদেশে ক্ষমতা চলার জন্য সাধারণ মানুষ বলো, এমপি মন্ত্রী বলো, বিরোধী দল বলো, জামাত চরমনা উজানি হেফাজত বলো, হুজুরদের বলো, এই শেখ হাসিনা নামক স্বৈরাচাররা শাসন করেছে। ঠিক না ভাই? ঠিক বলেন। তার এই জমিনে কিয়ামত পর্যন্ত ওই স্বৈরাচারের 1 বিন্দু জায়গা আমরা দেব না। ঠিক কিনা বলো? যারা বিগত দিনে আলেমদের সাথে ছিল, আমরা তাদের সাথে থাকবো। কথা কয় না? যারা আলেমদের সম্মান দিয়েছে, এই জানেননি দাওবন্দি ওলামায়ে কেরাম, কওমিয়া ওলামায়ে কেরামকে দাওরা হাদিস সার্টিফিকেট সম্মান, বিএ পাস সার্টিফিকেট, মাস্টার্স পাস সার্টিফিকেট সম্মাননা দিয়েছিল বেগম জিয়া। এটা জানেন? জানেন না? অনেক ভালো ভালো কাজ করেছে। এই কথা বলার কারণ কাউকে খুশি করার জন্য নয়। তাদের এই বিকলাঙ্গ হাত যখন আমি সেনাকুঞ্জে দেখলাম, নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আল্লাহর বান্দির দোয়া কবুল হয়েছে। ওনাকে যেদিন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বাইর করে দিয়েছিল, কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ এই অন্যায় বরদাস্ত করবে না, তোমাকে একদিন দেশ থেকে বাহির করে দিবে। বেগম জিয়ার দোয়া কবুল হয়েছে। আল্লাহর বান্দি এখন দেশ থেকে বাইরে পালিয়ে গেছে স্বৈরাচার হাসিনা। ঠিক না বেঠি? অন্যায় যারা করবে তাদের পতন হবে কি হবে না বলেন? কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল ভোগ করা লাগবে। কোরআন ওয়ালাদের প্রতি জুলুম করেছে, আলেমদের ফাঁসি দিয়েছে। এ জমিনে ক্ষমতায় থাকবা না। না, আল্লাহ বলে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত আমি আল্লাহ দিই, সম্মান আমি আল্লাহ দিই। আলেমদের আমি আল্লাহ ভালোবাসি। ওই আলেমদের তুমি ফাঁসি দাও, ওই আলেমদের মৌলবাদী বানাও, ওই আলেমদেরকে পুলিশ ধাওয়া দেয়, ওই আলেমদেরকে পুলিশ ব্যারিকেড লাগায়, ওই আলেমদের পুলিশ হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে বেরি লাগায়। আমি আল্লাহর চাই না তোকে এই জমিন থেকে উৎখাত করে ফেলাইয়া দেবো। আল্লাহর বালতি আবার আসতে চায়, আসো। বাংলার জনগণ ঝাঁটার জুতা নিয়ে আমরা রেডি। ঠিক কিনা বলো? আমরা রেডি। তোমাকে ছাড়া এখন গণভবনটা ফাঁকা ফাঁকা লাগে। শামীম বলতো খেলা হবে, ওবায়দুল কাদের বলতো খেলা হবে, আসো। বাংলাদেশের ছেলেরা রেডি, মাঠ বানাইছে, তোমাদের ফুটবল বানাবে।
কথা কয় না, একটা করে লাথি মারবে, ভারতের দিল্লি ইমাম বাড়ি গিয়া পড়বা। ও মুসলমানি কথা বলার কারণ হলো আমাদের আন্দোলন চলছেই চলবে, আর কোন স্বৈর শাসক যেন এই জমিনে পয়দা না হয়, ঠিক কিনা? স্বৈরাচার ছিল আবু জাহিল না, ডাক দিয়া কয় ও ভাতিজা বলো মূর্তি কি কয়? বলে মূর্তি বলে সালাম সালাম আল্লাহু আকবার। মূর্তি কি দেয়? সালাম, হে মুহাম্মদ আপনাকে সালাম, আপনি হলেন আল্লাহর পয়গম্বর। এটা জিবরাইল দিতেছিল মূর্তির ভিতর থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল তো বুঝতে পারে নাই, সব দলের মানুষেরা মুসলমান হয়ে গেল। বলে যেই মূর্তির মুহাম্মদ কথা বলে, আল্লাহ তাআলা কথা বলে, ওই আল্লাহর দলে ইসলাম আমাদের ঢোকা লাগবে। সবাই মুসলমান হয়ে গেল। আবু জেহেলের বউ সবাই মিলে গেছে, ভাতিজা বলো বস্তার ভিতর কি আছে? নবীজি বলে কি আছে জানো? কি আছে বলো? বলে আল্লাহ ওই সাপ রে তুমি জিন্দা করে দাও। আবু জেহেল তো পুরো ছাই বানিয়ে ফেলছে। আবু জেহেল দাঁড়াই আছে, আল্লাহর হাবিব ডাক দিয়া কয় কাফিল লে, ও কাফিল আর বস্তার ভিতরে ছাই হয়ে থাকিও না, একটু বাইরে আসো। আল্লাহর কসম, সাথে সাথে ছাই থেকে বস্তা ফেটে বিশাল বড় 22 ফুট লম্বা গুইসাপ বাহির হয়ে গেছে। আরো জোরে বলেন। গুইসাপ দেখবেন আস্ত মুরগি খায়, আস্ত মুরগি, বিশাল বড় গুইসাপ। এবার ফিটা শুরু করছে আবু জেহেল, আজকে তোরে ধরছি, এই তোরে বলছি আমি তো মুহাম্মাদের পক্ষ থেকে আসিনি, আমি আসছি মাপ চাইতে। আবু জেহেল তারাইতেছে। আবু জেহেল বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। আবু জেহেলের বউ একদিক পালিয়ে গেছে, সবাই পালিয়ে গেছে। এবার আবু জেহেল খেয়েই ফেলবে। আমার নবীর অপোজিটে এসে দাঁড়াইছে, ভাতিজা তুই ছাড়া কেউ নাই, আমারে বাঁচাও। আল্লাহর হাবিব বলে সাপ দাঁড়াও, ও কাফিল যা আমার চাচাকে মাফ করে দাও, বিনিময়ে আমি তোরে মাফ করে দিলাম। নবীজিকে আল্লাহ সব জানাইছে, কাফিল তোমার নাম তাওরাত কিতাব থেকে কাটছে, আমি আল্লাহ মানুষ থেকে সাপ বানিয়ে দিছি। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব বলে আমার চাচারে মাফ করে দাও, আমিও মাফ করে দিলাম। আল্লাহর হাবিব কাফিলকে যখন মাফ করিয়া দিল, একটু স্বস্তি পাইল। কাদার মধ্যে চলে যা, আবু জেহেল চলে গেল, মুসলমান হলো না। নর্দমা কাদার মধ্যে, পুষ্কনির মধ্যে সাপ চলে যায়। আল্লাহর হাবিব বলে কাফিল রে না না, পুষ্কনির মধ্যে তুমি যাবা না, কাদার মধ্যে নোংরা পানির মধ্যে তুমি যাবা না। আজকে থেকে তুমি আবার মানুষ হয়ে যাবা, বাকি জীবন আমি মুহাম্মাদের সাথে কাটাবা। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত তার নাম পরিবর্তন করা হলো হারেসা। নবীজির সাহাবী ছিল হারেসা। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবীর উম্মত থেকে আমার নবীর উম্মত লম্বা হায়াত পেয়েছিল, আল্লাহ মাফ করে দিলেন। আমার হাবিব যখন মাফ করে দিলেন, আল্লাহ মাফ করে দিলেন। হারেসা বাকি জিন্দিগি কিতাব লিখেছেন, হাদিস লিখেছেন, নবীজির জবান রেকর্ড করেছেন, আমার নবীর উজুর পানি বানিয়ে দিয়েছেন। আসলে আমার রসুলকে মোহাব্বত করেছেন। শেষ পর্যন্ত হারেসা কাফিল পাদ্রি নামক সাব হারেসা আল্লাহর জান্নাতি হয়ে গেছেন। আমরা যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব।